আমার হাতে এখন আছে প্রাইম ব্যাংকের প্রাইম নাও কার্ডটা। তো এই কার্ডের সুবিধা অসুবিধা আর কিভাবে কার্ডটা অর্ডার করতে হবে এই পুরো বিষয়টা আমি আজকের ভিডিওতে আলোচনা করবো। তো আগে আমি এই কার্ডটা একটু দেখাই। এই যে এরকম একটা বক্সে এই কার্ডটা আসবে। ঠিক আছে, এটা টোটালি হোম ডেলিভারি আসবে। কার্ড ইস্যু করতে কোনো প্রকার চার্জ কাটবে না। আর আরো একটা কথা বলি, এটা প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। প্রাইম ব্যাংকে প্রাইম নেওয়ার অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করবেন। এটা অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস এর দুইটাতেই সাপোর্ট করে, ঠিক আছে। তো ওই অ্যাপটা আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে, অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কেওয়াইসি ভেরিফাই করতে হবে। দেন আপনি যদি প্রপারলি অ্যাড্রেস দেন and তারা এটাকে নিজেরা ভেরিফাই করে আপনার কাছে এক সপ্তাহের মধ্যে কাজটা পাঠিয়ে দেবে। তো এই অ্যাপগুলোর সুবিধা হলো যে আপনার অ্যাকাউন্ট করতে আপনার ব্যাংকে যাওয়া লাগতেছে না, কার্ডের জন্য আপনার ব্যাংকে যাওয়া লাগতেছে না, অ্যান্ড ভেরিফিকেশন আপনার ঘরে বসে হয়ে যেতেছে। এর জন্য কোনো প্রকার অ্যাড্রেস ভেরিফিকেশন বা এগুলো কোনো কিছুই লাগতেছে না। অ্যান্ড কোনো প্রকার ডিপোজিটও লাগে না, আপনার অ্যাকাউন্ট ওই মুহূর্তে আপনি অনলাইন ট্রানজাকশন করতে পারেন। আর কার্ড আসতে হয়তো বা এক সপ্তাহের মতো লাগতে পারে। যেমন কি আমার কাছে এই কার্ডটা আছে, কার্ডের ইস্যু ফি টোটালি ফ্রি। যে কার্ডটা এরকম আসবে, এরকম ধীরে ধীরে আনবক্স করবে, এর সাথে একটা স্লিপের মতো থাকে যেটা হলো কিউআর কোড। তো কিউআর কোডটা স্ক্যান করে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। কার্ডটাতে যদি আমি এই দেখাই, এই যে কার্ডটাতে এখানে একটা চিপ আছে, ঠিক আছে। এই কার্ডটা কিন্তু এনএফসি সাপোর্ট করে। আর এখানে আপনি দেখবেন যে এখানে আপনার নামটা ক্লিয়ারলি থাকবে। এখানে আমার নাম দেওয়া আছে টোটালি, যেটা দিবেন ওইটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এটা প্রাইম নেওয়ার। আর ব্যাক সাইডে যদি বলি, ব্যাক সাইডে এই কার্ডে কিন্তু কোনো নাম্বার বা কোনো কোড এক্সপায়ারি ডেট কিছুই লেখা নেই। এটা কিন্তু একটা মাস্টার কার্ড সাপোর্টেড, ঠিক আছে। দেখা যাইতেছে, দেখা যাইতেছে মাস্টার কার্ড সাপোর্টেড একটা কার্ড। এটা সোয়াইপ করে পেমেন্ট করতে পারেন বা এটাকে জাস্ট টাচ করলেও এনএফসি পেমেন্ট হয়ে যাবে। বা যাদের ফোনে আসলে এনএফসি আছে, ঠিক আছে, তো তারা চাইলে এটাকে গুগল ওয়ালেটও অ্যাড করে নিতে পারে। তো এটা এমন একটা, প্রথম কথা হলো এই কার্ডে কোনো প্রকার ইস্যু ফি লাগবে না। এই কার্ডটা আপনি ওভারঅল ফ্রিতে ইউজ করতে পারবেন, কিছু কন্ডিশন আছে। যেমন কি অ্যাকাউন্টের কোনো মেইনটেনেন্স চার্জ নাই, প্রথম কথা। কার্ডের মেইনটেনেন্স চার্জ হলো 690 টাকা। কিন্তু আপনি যদি বছরে 24টা ট্রানজেকশন করতে পারেন, ঠিক আছে, তাহলে মেইনটেনেন্স চার্জ দিতে হবে। 24টা ট্রানজেকশনের মধ্যে আপনার মোবাইল রিচার্জও করতে পারে, অন্যান্য যে কোনো ধরনের ট্রানজেকশন হতে পারে, সেটা কার্ড দেওয়া হোক বা আপনি অ্যাপ দিয়া ট্রানজেকশন করেন, একই কথা। 24টা ট্রানজেকশন করলে আপনার এই 690 টাকা দেওয়া লাগবে, ঠিক আছে। তো ওই হিসাবে কার্ডটা কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারতেছেন। কিন্তু এর সাথে আবার আছে হলো এস এম এস অ্যালার্ট চার্জ। এস এম এস অ্যালার্ট চার্জ হলো 345 টাকা। বাট প্রথম বছর কোনো এস এম এস অ্যালার্ট চার্জ লাগবে না, এটা টোটালি ফ্রি। পরের বছর থেকে 345 টাকা আপনাকে দিতে হবে। সো অ্যাজ ইউজুয়াল হিসাব করলে এই অ্যাকাউন্টটা আপনি এক বছর টোটালি ফ্রি ইউজ করতে পারবেন। আর কার্ডে যদি 24টা ট্রানজেকশন করেন, কার্ডেরও চার্জ ফ্রি, অ্যাকাউন্টেরও কোনো মেইনটেনেন্স চার্জ নাই। চার্জ আছে হলো, যেটা আছে অবশ্যই চার্জ থাকবে, প্রতিটা ব্যাংকেরই কোনো না কোনো চার্জ আছে। টোটালি ফ্রি কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কার্ড বা অ্যাকাউন্ট হয় না, ঠিক আছে। প্রতিটা ব্যাংকেরই চার্জ আছে। তো 345 টাকা আপনাকে পরের বছর থেকে দিতে হবে, অর্থাৎ প্রথম বছর থেকে আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। পরের বছর থেকে 345 টাকা আপনাকে চার্জ দিতে হবে, তো এটা মাথায় রাখতে হবে। কারণ নর্মালি এমনিতেও একটা অ্যাকাউন্ট করতে গেলে বছরে আপনাকে 600 থেকে 800 বা 1200 টাকাও দিতে হইতে পারে। অ্যাজ ইউজুয়াল আমরা যেসব অ্যাকাউন্ট করি ওই রকমই মতো, কারণ আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার পাইতেছেন আলাদা। এখানে এনপিএসবি ট্রান্সফার টোটালি ফ্রি। আপনি চাইলে আরটিজিএস ট্রান্সফারও করতে পারেন। আরটিজিএস ট্রান্সফারের ফি হলো 49 টাকা। দেন আপনি চাইলে ঘরে বসে এর লিমিট বাড়াইতে পারেন। জাস্ট আপনার ইনকাম সোর্সের ডকুমেন্টটা আপলোড করলে আপনি লিমিটটা বাড়াই দিন। সবচেয়ে সুবিধা হলো এই অ্যাকাউন্ট করতে বা এই কার্ডটা আপনার হাতে আসছে, আপনাকে ব্যাংকে যাওয়া লাগবে না, এন্ড কার্ডটাও টোটালি ফ্রিতে আপনি আপনার বাসায় হোম ডেলিভারি পাবেন। আরো একটা সুবিধা হলো আপনি চাইলে বাংলা কিউআর এর সিস্টেমেও অ্যাপ থেকে পেমেন্ট করতে পারেন, মানে আপনি কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন, অ্যাপ থেকেও পেমেন্ট করতে পারেন। এটিএম এর কথা যদি বলি, আপনি এই কার্ড দিয়ে আহ যে কোনো এটিএম থেকে ক্যাশ আউট করতে পারেন। আপনি যদি প্রাইম ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট করেন তাহলে এটা টোটালি ফ্রি। আপনি যে কোনো প্রাইম ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট করতে পারবেন। কিন্তু এটিএম যদি আপনি অন্য কোনো ব্যাংকের এটিএম ইউজ করেন সেটা দিয়েও ক্যাশ আউট করতে পারবেন, কিন্তু প্রতিটা ক্যাশ আউটে চার্জ 15 টাকা করে দিতে হবে, যেই অ্যামাউন্টই হোক। সেটা অন্যান্য এটিএম থেকে আপনি ইমার্জেন্সি পারপাসে
ক্যাশ আউট করতে পারেন। তাছাড়া আপনি এই প্রাইম ব্যাংক থেকে করলে কোনো প্রকার চার্জ লাগবে না। আর একটা বিষয় আমি একটু বলি যে এই কার্ডটাতে কোনো ডুয়েল কারেন্সি আপাতত সাপোর্ট করতেছে না, বাট ইন ফিউচারে এটা ডুয়েল কারেন্সিও সাপোর্ট করবে। এইটা ফিউচারের জন্য হয়তো বা একটু বেটার ওয়ে। আর এই অ্যাকাউন্টটা সিকিউরিটি যদি বলি, এটা যেহেতু টোটালি প্রাইম ব্যাংকেরই একটা কার্ড, ঠিক আছে, প্রাইম ব্যাংকের নিজস্ব কার্ড। সো যেহেতু প্রাইম ব্যাংকেই এই জিনিসটা মেইনটেনেন্স করতেছে, তো এখানে সিকিউরিটি রিস্ক অ্যাজ ইউজুয়াল আমি দেখি যে তেমন একটা নাই। আপনি নর্মাল ব্যাংকের মতোই এখানেও ওইভাবে ট্রাস্ট করতে পারেন। এই অ্যাকাউন্টে আপনি চাইলে ডিপিএস করতে পারেন বা আরো বিভিন্ন সুবিধা আছে যেটা তাদের অ্যাপ থেকে দেখতে পারবেন। আর কার্ডটা অ্যাক্টিভ করা সিম্পল ওয়ে, আপনি জাস্ট কার্ডটা হাতে পাইলে ওর সাথে একটা কিউআর কোড আপনি পাবেন, কাগজটা আমি রাখছি এখানে, অ্যাপে যাবেন, কার্ড সেকশনে যাবেন, কিউআর কোডটা স্ক্যান করবেন, তাহলে কার্ডটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তারপর থেকে আপনি অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারবেন। তো আপনি অ্যাপ দিয়েও ট্রানজাকশন করতে পারেন, কার্ড দিয়েও ট্রানজাকশন করতে পারেন। মূল কথা হলো আপনাকে কোনো ব্যাংকে যাওয়া লাগবে না, ব্যাংকে কোনো হ্যাসেল নাই, একদম ইজিলি আপনি এই কার্ডটাকে ইউজ করতে পারেন। তো এইটাই হলো যে মূল বিষয় প্রাইম নাও যে কার্ডটা আছে সেটা। এখন কিভাবে স্টেপ বাই স্টেপ খুলবেন ওইটা আমি অন্য একটা ভিডিওতে দেখাইছি, ওই ভিডিওটাও চাইলে দেখতে পারেন। আর এই অ্যাকাউন্ট সম্পর্কে যদি অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে আস্ক করতে পারেন, আমি চেষ্টা করবো যতদূর সম্ভব কোশ্চেন গুলার অ্যান্সার দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।